अगर तेरे प्यार में पड़ गया ना पूरा दिल्ली को फूक दूंगा। তো বন্ধুরা কালকে রাত্রে তেরে ইশক মে মুভি ট্রেলারটা রিলিজ করে দেওয়া হয়েছে। ট্রেলারটা দেখলাম আমি সকালে ৪-৫ বার দেখছি ট্রেলারটা। ট্রেলারটা দেখে আমার খুব ভালো লাগছে। তো ট্রেলারটা অসাধারণ ছিল একটা। তো ৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলার। তো ট্রেলারটা কেমন হয়েছে সেটা আলোচনা করব আর এই মুভির কাহিনীটা কি সেটাও আলোচনা করব। তো এই মুভির ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম এই মুভিতে ধনুষের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা অল্প লাফাঙ্গা টাইপের, মাফিয়া টাইপের। সে কলেজে যখন পড়ে সে মানুষের সাথে মারপিট করে তখন কীর্তি সেননের সাথে দেখা যায়। দেখা হওয়ার পরে তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব হওয়ার পরে তাকে অল্প ভালো করার চেষ্টা করে। তো ভালো করার চেষ্টা পরে তার বন্ধুত্ব চলে থাকে। তারপর তাদের ভিতরে কোনো প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে যে ধোঁকা দেয় সেটা কিন্তু আমরা ট্রেলারটা দেখে বুঝলাম। তো আরেকটা ক্যারেক্টার দেখানো হয়েছে ধনুষের, সে স্কাই ফোর্স। তো সেখানে বোধহয় হয়তো জব করে। তো সেটা বোধহয় ধোঁকা দেওয়ার পরে জব পাইছে। তো সেটা কিন্তু দেখে প্রথমেই বোঝা গেল, কারণ প্রথমে যে 30 সেকেন্ড আছে সেটা কিন্তু হয়তো বহুদিন পরে তাদের দেখা হয়। দেখা হওয়ার পরে তাদের যে 30 সেকেন্ড যে ছিল ট্রেলারের ভিতরে, যখন চোখে চোখ মিলে না সেই সিনটা কিন্তু মজার ছিল। তো সেই সিনটা আমার কাছে খুব ভালো লাগছে। তার ভিতরে যে অরিজিৎ সিং এর যে মিউজিকটা ছিল তেরে ইশক মে, সেটা দিয়ে কিন্তু ফুটিয়ে তুলছে পুরা ইটা ট্রেলারটা। তো এই ট্রেলারটার ভিতরে যে আরেকটা ডায়লগ আছে যে প্যার মে মৃত্যু হতা হ্যায় মুখ নেই, তো সেই ডায়লগটা কিন্তু অসাধারণ ছিল। আর এই ট্রেলারের ভিতরে মিউজিক তো টপ ক্লাস মিউজিক ছিলই। তো তার ভিতরে মিউজিক দিছে তোমার A R রহমান, তার ভিতরে সিঙ্গার ছিল তোমার অরিজিৎ সিং। মিউজিকগুলা যে আগেই ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু আমরা সব জানি। তো মিউজিকগুলো টপ ক্লাস হয়েছে। তো মুভিতে মিউজিক নাম্বার ওয়ান সেটা বলা লাগবে না। তো তারপর কোরিওগ্রাফি টপ ক্লাস। তারপর ধনুষের যে অ্যাক্টিং সেটা আমরা জানি। এর আগে আমরা যত মুভি দেখছি ধনুষের, সেগুলোর ভিতরে যে অ্যাক্টিং করে সে, তার মধ্যে অ্যাক্টর বোধহয় বলিউডে নাকি আমার মনে হয়। তো তাকে আমার খুব ভালো লাগে। তো এই মুভিটা যেদিনকে রিলিজ করবো সেদিনকেই দেখবো, আমি দেখে রিভিউ করবো। তো বাকি ধনুষের অ্যাক্টিং টপ ক্লাস, তারপর কীর্তি সেননের অ্যাক্টিং গুলো খুব ভালো হয়েছে। কিন্তু কীর্তি সেনন আর হলো তোমার হলো ধনুষের হাইটটা অল্প কম বেশি হয়েছে। অমিতাভ বচ্চন আর হলো রেখার মতো হাইট। তো সেই জিনিসটা অল্প ফানি টাইপের ছিল। আর মুভির ভিতরে ট্রেলারটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমরা যদি ট্রেলারটা এখনো দেখো নাই, তোমরা যদি ট্রেলারটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলে দাও ট্রেলারটা কেমন লাগছে। আর এই মুভির ভিতরে লাভ স্টোরিও আছে, কমেডিও হতে পারে। তো তারপর অ্যাকশন তো ছিলই, আছেই অ্যাকশন, কারণ সে এয়ারফোর্সে চাকরি করে। তো সেখানে স্কাই ফোর্সে যে যুদ্ধগুলো হয় সেগুলো আমরা দেখতে পারবো এই মুভির ভিতরে। বাকি আমার ট্রেলারটা ভালো লাগছে। তোমরা যদি ট্রেলার দেখো না যায় দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলে দাও ট্রেলারটা কেমন লাগছে। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কমেন্ট করে বলো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি।